প্রেশার, একটার পর একটা প্রেশার। আমরা যেমন পোলিং এজেন্টরা ছিলাম যারা, আমরা যেমন প্রেশার খাইছি, এক একজন টিচারের উপরে দিয়ে যে পরিমাণ প্রেশার গেছে, তাদের এই ধরনের ক্ষতি হবে না কেন? 9 মাসের প্রিপারেশন নিছে, তারা বলছে 9 মাসের প্রিপারেশন যদি এই হয়, তাহলে তাদের এই প্রিপারেশন 9 বছরও সম্ভব না। বুঝতে পারছেন? আমি মাত্র আমার হলের প্রিপারেশন নিয়ে মানে ভোট গণনা করে আসলাম মাত্র। আমার ভোট গণনা শুরু, আমার ভোট নেওয়া শেষ হয়েছে কালকে 5টায়, এক্স্যাক্ট আমার হলেরটা শেষ হয়েছে 5টায়। আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন? আজকে যে এই প্রেশার আমাদের টিচারদের উপর, যে প্রেশারগুলো পড়তেছে, কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আইসিইউতে, সে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না, সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয়, এমন অবস্থা। আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান। এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনের? জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? ম্যামকে যখন ধোয়ার জন্য নিয়ে যাওয়া হলো ওনার বাসায়, পান ধোয়াতে, আমার শ্বশুর বাসায়, আমি জাস্ট ম্যামকে, আমি কাপড়টা উঠায় ম্যামকে দেখলাম, জাস্ট মনে হচ্ছে যে ম্যাম শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে, উনি 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 যান না, উনি উনি এখনও বেঁচে আছেন, উনি কিছুই হয় না। 2 দিন আগে ম্যাম আমাকে, মানে আমি একটু, আমার আমার 3 বান্ধবী ছিলাম, আমার একটু মন খারাপ ছিল, ম্যাম আমাদের সাথে কথা বললেন, ম্যাম আমাদের বুঝাইলেন যে জীবনে অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, অনেক কিছু করতে হবে, এইভাবে ছোটোখাটো বিষয় ভেঙে পড়ো না। সেই ম্যাম বললেন যে আজকে আমি চলে যেতে পারি, তুমি চলে যেতে পারো, এটা কোনো নিশ্চয়তা নেই। সেই ম্যাম আজকে চোখের সামনে এইভাবে চলে যাবে আমি ভাবি নাই, মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ম্যাম আসলে আমাদের মাঝখানে নেই। এখানে বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশনার আছে, ওনাদের আসলে একটু গাফিলতি আমরা লক্ষ্য করছি। কারণ যে ঘটনাটা হয়েছে গতকালই হচ্ছে আমাদের নির্বাচনের যে ভোটগুলো আছে সেটা ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশ করতে আসলে গণনার ক্ষেত্রে অনেক দেরি হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম, বলেছিলাম যে আসলে ওএমআর মেশিন দিয়ে যাতে ভোটগুলো গণনা করা যায় সে ব্যবস্থা করতে, এবং মেশিন যেখানে আছে সেখানে অবশ্যই আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল ওএমআর মেশিনে ভোট কাউন্ট করা হবে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দলের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে ওনারা ম্যানুয়ালি ভোট কাউন্ট করবেন। এই জন্য আসলে দীর্ঘসূত্রিতাটা তৈরি হয়েছে। সেখান থেকে গতকাল রাতেই যেখানে ভোট গণনা শুরু হয়েছে, এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা পর্যন্ত শেষ হয়নি। সেই কারণেই আসলে মূলত এই সমস্যাটা কারণ হচ্ছে গতকাল স্যার ম্যাম যারা বিভিন্ন হলগুলোতে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন, ওনারা সারাদিন দায়িত্ব পালন করেছেন, অনেকেই আবার রাতেও দায়িত্ব পালন করেছেন। আবার কিন্তু হচ্ছে জান্নাতুল ফেরদৌস ম্যাম, উনি হচ্ছে সারাদিন দায়িত্ব পালন করলে রাতে একটু রেস্ট পেয়েছেন, কিন্তু আসলে এই যে আজকে সকালবেলা যখন উনি নির্বাচন কমিশনের অফিসে ভোট গণনা করতে গিয়েছেন, হুট করে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তাৎক্ষণিক ওনাকে যদি আমাদের মেডিকেলের যে আছে মেডিকেল যে সেন্টার, সেখানে যদি একটু সেবা দেওয়া যেত তাহলে হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন, কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে সেখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা পর্যন্ত আসলে ভালোভাবে পায় না, তার যে অক্সিজেনের যে পাই না সেটার বাসের প্রমাণ আজকে দেখতে পেয়েছেন। যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো আমরা হয়তো ম্যামকে আমাদের মাঝে পেতাম, কিন্তু দুর্ভাগ্যজনক ম্যামকে যখন হচ্ছে এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়, ম্যামকে তখন হচ্ছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী, কারণ হচ্ছে ওনারা যদি যৌক্তিক যে তথ্য প্রযুক্তির এই যুগে এখন উচিত ছিল আসলে ওএমআর মেশিন যেখানে উপস্থিত আছে সেখানে ওএমআর মেশিন দিয়েই আসলে ভোট কাউন্ট করা, যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে এখনও পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে নাই, আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি। আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না। আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন, ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন। শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন নিয়েতে আসলে ভোট গণনা করব। ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত, আমরা অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনের উচিত ছিল ওই যেখানে ওএমআর মেশিন আছে ওএমআর মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা।